ভিউয়ার্স আশা করি ভালো আছো। প্রতিবারে নেই আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষাতে আছো তোমাদের পরীক্ষা কিন্তু স্থগিত থাকবে জানালো শিক্ষামন্ত্রী। ঠিক আছে, কোন কোন জায়গায় স্থগিত করা হয়েছে এবং কেন তা জানতে ভিডিওটি অবশ্যই দেখুন, কোনো স্কিপ করবেন না। তার জন্য প্রথমে আমরা চলে যাই। আপনি যে কোনো নিউজে দেখতে পাবেন, যেখানে আমি কেন আসি যে নিউজটার মধ্যে আসি দৈনিক শিক্ষা.com। ঠিক আছে, দৈনিক শিক্ষা.com কিন্তু আমাদের শিক্ষা বিষয়ক যে কোনো তথ্য কিন্তু দিয়ে থাকে। তারপর আপনি যে অন্য একটা নিউজে যদি আমি যাই তাই দেখতে পাচ্ছেন যে আর টিভি নিউজ, আপনি যে কোনো নিউজে যান না কেন শিক্ষামন্ত্রী কিন্তু আজকে যে পরীক্ষা স্থগিত বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে। ঠিক আছে, তার জন্য আমরা চলে যাই যে শিক্ষা.com-এ। যার পর দেখতে পাচ্ছেন যে বন্যা কবলিত এলাকায় পরীক্ষা স্থগিত থাকবে শিক্ষামন্ত্রী। ঠিক আছে, দেখেন যে আজ কিন্তু 5 জুন 2024 আজ কিন্তু প্রকাশিত হয়েছে যে শিক্ষামন্ত্রী মহিবুল আহসান চৌধুরী নৌফেল জানিয়েছেন দেশের যেসব অঞ্চলে বন্যা কবলিত হবে সেখানে পরীক্ষা স্থগিত থাকবে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু স্থগিত কিন্তু সারা বাংলাদেশে থাকবে না। বলছে যে শিক্ষামন্ত্রী মহিবুল আহসান চৌধুরী নৌফেল জানিয়েছেন যে দেশের যে সকল অঞ্চলে বন্যা কবলিত হবে সেখানে পরীক্ষা স্থগিত থাকবে। বুধবার 5 জুন এইচএসসি সমমানের পরীক্ষা 2024 উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এক সিদ্ধান্ত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী মহিবুল আহসান চৌধুরী। তিনি বলেন যে আবহাওয়া পূর্বাভাস ও পানির সীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধুমাত্র সেখানেই পরীক্ষা নেওয়া হবে না, পরিস্থিতি স্বাভাবিক করে সেই পরীক্ষা নেওয়া হবে। কেন বলি যে এলাকায় কিন্তু বন্যা সারা বাংলাদেশে তো বন্যা না, যে এলাকায় শুধু বন্যা সেই এলাকায় শুধু পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে। ঠিক আছে, আবার বলি যেসব এলাকা বন্যা সেই সব এলাকায় কিন্তু পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে, সারা বাংলাদেশে না। কিন্তু যেগুলো পরীক্ষা স্থগিত করা হবে বন্যার কারণে সেগুলো কিন্তু পরে নেওয়া হবে। ঠিক আছে, এরপরে দেখেন যে এই বছর পরীক্ষার্থীর সংখ্যা 14,50,790 জন। এর মধ্যে ছাত্র রয়েছে 7,50,281 এবং ছাত্রী রয়েছে 7,05,009 জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে 91,448 জন। গতবারে 2023 সালে নেয় কিন্তু 2024 সালে কিন্তু এবার ছাত্র বেড়েছে 91,448 জন। এবছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2,725টি। গত বছরের তুলনায় কেন্দ্রের সংখ্যা বেড়েছে 67টি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে 298টি। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে গত 2 জুন পরীক্ষার্থীদের অনলাইনে ফর্ম পূরণ শেষ হয়েছে এবং প্রশ্নপত্র প্রণয়ন এবং মডারেশন এবং ব্রিজি প্রেসে ছাপানোর কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ব্রিজি প্রেসের কেন্দ্র ওয়ারি প্রশ্নপত্র বন্টন, ট্রানজ্যাকশনকরণ ও যাচাইকরণ শেষে প্রশ্নপত্রের ট্যাঙ্ক জেলা প্রশাসকদের প্রতিনিধির কাছে আইটি শিক্ষা বোর্ডে বিতরণের কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট 3টি শিক্ষা বোর্ডের কাজ চলমান রয়েছে এবং যোগ করেছেন। তা আপনারা বুঝতে পেরেছেন যে যেসব এলাকা মোট কটা যারা যেসব এলাকা বন্যা কবলিত, ঠিক আছে, বন্যার জন্য যেসব এলাকা বন্যা কবলিত সেসব এলাকায় কিন্তু পরীক্ষা হবে না। ঠিক আছে, তারা যে পরীক্ষাতে স্থগিত থাকবে সেগুলো কিন্তু পরে নেওয়া হবে, কিন্তু সারা বাংলাদেশে নাই কিন্তু। ঠিক আছে, তার জন্য আপনারা কিন্তু দুশ্চিন্তা করার দরকার নেই। যেগুলো বন্যা কবলিত এলাকায় সেগুলোতে কিন্তু পরীক্ষা নেওয়া হবে না, কিন্তু আপনার প্রিপারেশন আপনারা চালিয়ে যান। ঠিক আছে, আমি বোঝানোর চেষ্টা করেছি যে তারপর যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দেবেন। আর যদি এই চ্যানেল নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।